কাঁদে গৌর 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 হে গৌর 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 হে কাঁদে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। গৌর হরি লোকমুখী শুনি তখন ওই ছনবাণী ওই ধনবাণী শচীর নন্দন গৌর হরি নবদ্বীপ ছাড়ি রয়েছে নীলাচল পুরী রয়েছেন প্রভু নীলাচল পুরী। সবাইকে চোখের জলে জিজ্ঞাসা করলেন, বলো না গৌরাঙ্গ কোথায়, বলো না গৌর সুন্দর কোথায়, কোথায় গেলে আমি গৌর পাবো, কোথায় গেলে আমি গৌর পাবো। গৌর গৌর নামে রত হলেন, কোথায় গেলে পাবো। ইচ্ছে জাগে কোনোদিন এই মায়েরা, কোনোদিন কাউকে বলেছেন বলো না কোথা গেলে গৌর পাবো, বলো না কোথা গেলে আমি সেই গৌরাঙ্গের চরণ পাবো। আমাকে রেখে তুমি চলে গেলে আমিও তোমার চরণ ছাড়বো না গৌর হরি, আমিও তোমার চরণ ছাড়বো না। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। আপন করিয়া রাঙা আয় আপন করিয়া রাঙা, আপন করিয়া রাঙা চরণে রাখিও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। যাব আমি তোমার চরণ পাবো গৌর হরি, আমি তোমার চরণ পাবই। অগ্রদীপ পরিত্যাগ করলেন গোবিন্দ ঘোষ, অগ্রদীপ পরিত্যাগ করে মহাপ্রভুকে দেখতে বলে ঘর ছাড়লেন। তোমারও চরণ লাগি সবই ত্যাগিনু, তোমার চরণ লাগি সব ত্যাগিনু, তোমার চরণ লাগি সব ত্যাগিনু। আপনারা এসেছেন নিজ নিজ ঘর পরিত্যাগ করে এই হরিবাসরে বসেছেন, যদি গৌর হরির কৃপা হয়।
গোবিন্দ ঘোষ কাঁদছে, চোখের জল গৌর গৌর বলে ফেলছে। জানো মায়েরা, ভক্ত যেমন ভগবানের জন্য কাঁদে, প্রকৃত ভক্ত হতে পারলে সেই ভক্তকে পাবার জন্য আমার ভগবানও কাঁদে গো, ভগবানও কাঁদে। তোমার চরণ লাগি সবই ত্যাগিনু, শীতল চরণ পাইয়া, ওগো শীতল চরণ পাইয়া, শীতল চরণ পাইয়া, শরণ লইনু গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। একুলে ওকুলে মুই তিনু তিনাঞ্জলি, আমি একুলে ওকুলে মুই দিল তিলাঞ্জলি, একুলে ওকুলে মুই দিল তিলাঞ্জলি। পারবেন? এখানে বসলে হবে না, কীর্তন শুনলে হবে না, কীর্তনী আর নাচ দেখার জন্য এখানে বসেননি। যে বৈষ্ণব পদাবলীটা আমি গাইছি এটা অনুভব করতে পারবেন? গোবিন্দ ঘোষ বলছে তোমারও চরণ লাগি সবই ত্যাগী, আমি সব ত্যাগ করতে পারবো, শুধু তোমায় চাই, তোমায় চাই। এ জগতে যাকে ভালোবাসবেন সেই আপনাকে ব্যথা দেবে, দুঃখ দেবে, কষ্ট দেবে। যদি কোনোদিন ভগবানকে ভালোবাসতে পারেন, ভগবান যে কোনোদিন ভক্তকে ব্যথা দেয় না, কষ্ট দেয় না, চিরতরের মতো ভক্তকে আপন করে রেখে দেয় গো। একুলে ওকুলে মই দিনু তিনাঞ্জলি, আমি একুলে অকুলে মুই প্রভু গে, প্রভু গে, প্রভু গে, প্রভু গে, আমি একুলে অকুলে মুই দিল তিলাঞ্জলি, রাখিও রাখিও চরণে মনে, তুমি রাখিও চরণে মোরে, কোনদিন যদি কোনদিন যদি তোমার চরণের সান্নিধ্যে যেতে পারি, আমাকে তোমার চরণ থেকে যেন সরিয়ে দিও না গৌর হরি, আমাকে যেন তোমার চরণ থেকে সরিয়ে দিও না। রাখিও চরণে মোরে, তুমি রাখিও
গুলি রাখিও চরণে মোরে রাখিও চরণে মোরে আপনার ভনি গৌরাঙ্গ তুমি মোরে নয়ন ছাড়িয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়াল ছাড়িয়া বাসুদেব ঘোষে বলে কাঁদিতে কাঁদিয়া বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া ওগো বাসুদেব বসে কয়ে চরণে ধরিয়া রাখিও চরণে মোরে তুমি কৃপা করি রাখো মোরে কৃপা করি রাখো মোরে তুমি কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়াল ছাড়িয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়াল ছাড়িয়া আপন করিয়া রাঙা আপন করিয়া রাঙা তুমি আপন করিয়া রাঙা চরণে রাখি গৌরাঙ্গ তুমি মোরে দয়াল ছাড়িয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়াল ছাড়িয়া গৌর হে গৌর গে গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি খালি পায়ে হাঁটতে হাঁটতে অগ্রদীপ পরিত্যাগ করে অগ্রদীপ ছেড়ে নীলাচলের দিকে যাচ্ছে সেক্ষেত্রে পুরীধাম জয় জগন্নাথ 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জয় জগন্নাথ 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 হেতা হইতে গোবিন্দ পুরী ধামে আইলা গোবিন্দ পুরী ধামে আইলা হেতা হইতে জগন্নাথ পুরী ধামে আইলা হেতা হইতে গোবিন্দ পুরী ধামে আইলা এতে হইতে গোবিন্দ পুরী ধামে আইলা ভক্তগণ শনি আজ হরি গুণ গাইলা ভক্ত সনে
হরি গুণ গাইলা ভক্তগণ শোনে আজ হরি গুণ গাইলা ভক্তগণ শোনে আজ হরি গুণ গাইলা প্রভুর আনন্দে ধরে না আনন্দে ধরে না আনন্দে ধরে না আনন্দময় গৌর হরির আনন্দে ধরে না আনন্দময় গৌর হরি আনন্দে ধরে না আনন্দময় গৌর হরি আনন্দে ধরে না আনন্দময় গৌর হরি আনন্দে ধরে না। সবাই জগন্নাথ দর্শন করছে আর গোবিন্দ ঘোষ একভাবে আস্তে একভাবে মহাপ্রভুর পানে চেয়ে আছে। সবাই ভগবান দেখছে আর গোবিন্দ ঘোষ কাকে দেখছে? একভাবে এক দিকে দর্শন করছে শ্রী গৌরাঙ্গকে। আহ, আর মহাপ্রভু একভাবে ভক্তদের সঙ্গে হরিনাম করছে। ভক্ত চাইছে ভগবানের পানে আর গৌরাঙ্গকে দেখে গোবিন্দ ঘোষ আড়ালে আড়ালে কাঁদছে। আচ্ছা মায়েরা, কীর্তন তো শুনছেন, মহাপ্রভু কি জানে না অগ্রদীপ ছেড়ে গোবিন্দ ঘোষ নীলাচলে এসেছে? জানে না? অগ্রদীপ পরিত্যাগ করে নীলাচলে এসেছে আর কাঁদছে। আড়ালে আড়ালে গিয়ে গোবিন্দ ঘোষকে মহাপ্রভু হৃদয় মাঝে করলো আলিঙ্গন। এই যে তোমাকে না বলেছিলাম তুমি হেথা আবার কি করতে এলা? আমি তো বলেছি গৌর হরি আমি কিচ্ছু নয়, আমি আপনার সঙ্গ পেতে চাই। অত্যাবধি সেই লীলা করি গোরালা করে গোরারা কোন কোন ভাগ্যবানে লীলা দেখিবারে পায়। কোন কোন ভাগ্যবানে সেই লীলা দেখিবারে পায়। কে তুমি? দিব্য নয়ন দিয়ে মহাপ্রভু দেখছে। যতবার গোবিন্দ ঘোষকে সরিয়ে দিই ততবার গোবিন্দ ঘোষ যেন ছুটে ছুটে চলে আসে আমার সান্নিধ্যে। কে এই গোবিন্দ ঘোষ? অন্য কেউ নয়। মহাপ্রভু নয়ন মুদিত করে দেখলেন এই গোবিন্দ ঘোষ হচ্ছে কলাবতী সখী। অন্য শাস্ত্রে বললেন এই গোবিন্দ ঘোষই হলো অনঙ্গ মঞ্জুরি। আপনারা জানেন মহাপ্রভুর মনে পড়ে গেল রাস লীলার অন্তর্ধ্যায় লীলার কথা। কারণ মহারাসে মহাপ্রভু সেই ব্রজের বাঁকা অন্তর্ধ্যান হয়েছিল। কেন? সবাই বলেছিল কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার। এই জন্য এই যে যার মন্দিরে বসেছেন এই যোগ মায়াকে আশ্রয় করে গোবিন্দ গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিল। যত গোপী তত কৃষ্ণ, যত গোপী তত কৃষ্ণ। এবার কৃষ্ণকে হৃদয় মাঝে পেয়ে আনন্দের সীমা নেই। সব গোপীগণ মনে মনে ভাবছে এতদিন জানতাম। মাস্টারমশাই আপনি কষ্ট করে উঠলেন কেন? অনেক দূর থেকে এসেছে, ধনিরামপুর থেকে শুনেছে আমার কীর্তন। উলুধ্বনি নিতাই গৌর নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল। দেখুন টান কাকে বলে। সেই ধনিরামপুর থেকে এই বয়সেও সদ্য মাস্টারমশাই হরিবাসরের তার নামের টানে চলে এসেছে। তাহলে এখনো ভক্ত আছে কৃষ্ণ নামের বন্যায় ডোববার মতো। কি মায়েরা নেই? হ্যাঁ, যারা হরি নামের হরিকে ভালোবাসে আর হরি নামের টানে চলে আসে। আমি জোর গলায় বলতে পারি আজকে যারা কীর্তন শুনছেন, হরিবাসরে বসেছেন, কৃষ্ণ ভজন এমন একটি সম্পদ, এমন একটি সম্পদ। এই হরিনাম যদি জীবের কর্ণমূল থেকে হৃদয় মূলে চলে যায় তাহলে আপনি কোনোদিন হরিনাম শুনে ঘরে থাকতে পারবেন না।
আপনাকে আসতেই হবে হরিবাসরে, গৌরাঙ্গ প্রেম সাগরে আপনাকে টানবে শুধু ডোববার জন্য। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই হরি নামের টানে চলে আসে। তুমি চলে এসেছো। তার রাসলীলায় সকল গোপীগণের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য গোপীরা ভেবেছে কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার। মনে ভাবলো, অবশেষে গোপীদেরও অহংকার হলো, অবশেষে গোপীদেরও। আপনাদের চরণে নিবেদন, আপনারা এইভাবে আসরে আসবেন না। আমার কীর্তন পরিবেশন করতে একটু অসুবিধা হচ্ছে, কেউ দুঃখ পাবেন না। আমি আপনাদের চরণে নিবেদন রাখলাম, একটু ক্ষমা করবেন। মনে প্রাণে ডাকলেন, একে সকল গোপীর নিকটে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। গোপীদের মনে অহংকার হলো, কৃষ্ণ আমার। এতদিন শুনেছে কৃষ্ণ নাকি রাধা নাথ, এখন দেখলাম না কৃষ্ণ আমার। কৃষ্ণ মনে মনে ভাবছে, গোপী আমাকে পেয়ে তোমাদের অহংকার হলো। দেখবে সকল গোপীদেরকে পরিত্যাগ করে ভগবান চলে গেল রাধারানীকে নিয়ে কদলী কাননে। এই হলো রাসের অন্তর্ধান। গোপীরা বলেছিল, এতদিন ভাবতাম কৃষ্ণ শুধু রাধা, এখন দেখলাম না কৃষ্ণ আমাদের, আমার, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ। গোপীগণদের কথায় অন্তর্ধান হলেন, রাধারানীকে সঙ্গে নিয়ে কদলী কাননে চলে এলেন। রাধারানী মনে মনে ভাবছে, গোপী তোরা যতই ভাবিস কৃষ্ণ তোদের, না 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 না, কৃষ্ণ শুধু আমার। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলো, রাধে শেষে কিনা তোমারও মনে অহংকার হলো, শেষে কিনা তোমারও মনে অহংকার হলো, কৃষ্ণ শুধু তোমার। দেখবে তেমনি রাধারানীকে পরিত্যাগ করে কৃষ্ণ চলে যায়। যখনই রাধারানীকে পরিত্যাগ করে চলে গেল, আর এই রাধারানী হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছিল। আর এমন সময় কলাবতী সখী বলল, ছি 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 রাই, যে কৃষ্ণকে এত ভালোবাসিস আর সেই কৃষ্ণ তোকে কাঁদায়। হ্যাঁ, রাধারানী অভিশাপ দিয়েছিল এই কলাবতী সখীকে, ওরে কলাবতী, কৃষ্ণ বলে কাঁদার যে কত সুখ, তা তুই এই দাপর যুগে নয়, আগত কলি যুগে গোবিন্দ ঘোষ রূপে জন্মগ্রহণ করবি, জন্মগ্রহণ করবি। সেদিন বুঝবি কৃষ্ণ বলে কাঁদার কত সুখ। সেই দিন বুঝবি কৃষ্ণ বলে কাঁদিবা কত সুখ। সেদিন বুঝবি। এইবার গৌরাঙ্গ মহাপ্রভু মনে মনে ভাবলেন, তাহলে তো তোমায় সঙ্গে নিতেই হবে, তোমার তো রাধার অভিশাপ আছে, তোমাকে তো সঙ্গ করতেই হবে। এসো এসো গোবিন্দ ঘোষ, আমার আমার হৃদয়ে মাঝে এসো। গোবিন্দ ঘোষকে গৌরাঙ্গ মহাপ্রভু হৃদয়ে মাঝে জড়িয়ে ধরলেন। শ্রীক্ষেত্র থেকে মনে মনে ভাবলেন, কতদিন মাতৃভূমি দর্শন করি নাই, আমি একটু মাতৃভূমি দর্শন করব। হ্যাঁ, আর মাতৃভূমি দেখবার জন্য মহাপ্রভুর হরষিত মন। দাদা শ্রীপাদ, শ্রীপাদ নিতাই চাঁদকে ডাকলেন, আজ্ঞা করো দাদা, তোমরা শ্রীক্ষেত্র সামলাও, আমি একটু মাতৃভূমি দর্শন করব। আর মাতৃভূমি দর্শন করবে বলে যেই না মহাপ্রভু যেতে যাচ্ছে, অমনি চরণটা জড়িয়ে ধরলেন গোবিন্দ ঘোষ। যা করো গৌর হরি, আমি তোমার চরণ ছাড়ছি নে। বলি আমি তোমার সঙ্গে যাব, বলি আমি তোমার সঙ্গে যাব, বলি আমি তোমার সঙ্গে যাব। রাধা মদন মোহন দেখতে পাবো, আমি তোমার সঙ্গে যাব। রাধা মদন মোহন দেখতে পাবো, আমি তোমার সঙ্গে যাব। রাধা মদন মোহন দেখিতে পাবো, আমি তোমার সঙ্গে যাব। রাধা মদন মোহন দেখতে পাবো,
তোমার সঙ্গে যাব রাধা মদন মোহন দেখতে পাবো আমি তোমার হরি বল। সঙ্গে যাব রাধা মদন মোহন দেখতে পাবো আমি তোমার সঙ্গে যাব রাধা মদন মোহন দেখতে পাবো আমি তোমার সঙ্গে যাব আমি যাব আমি তোমার সঙ্গে এই গোবিন্দ ঘোষ, খুব সাবধান। সঙ্গে যাবে মানে আমি চরণ ছাড়বো। আমি চরণ ছাড়বো না। চুপ কর। আমি যাব আরে ভাই, এতবার করে যখন গোবিন্দ ঘোষ তোর সান্নিধ্য পেতে চাইছে, নিয়ে জানা কি করবি আমার সঙ্গে? গৌর হরি, আমি আপনার মতো সন্ন্যাসী হব। কথাগুলো লক্ষ্য রাখবেন। কৃষ্ণ লীলা বোঝা যায়, কিন্তু গৌর লীলা বোঝা বড় দায়। ধীর মস্তিষ্ক আস্বাদন করতে হবে। কি করবে আমার সঙ্গ পেয়ে? আমিও আপনারই মতো সন্ন্যাসী হব। সন্ন্যাসী হবে? নিতাই চাঁদ বলে দিল, জানা ভাই, ওর নামও তো গোবিন্দ, ওকে যদি সঙ্গে নিস, ওর নাম করলেও গোবিন্দকে ডাকা হবে। বেশ, চলো চলো, এসো। গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে মহাপ্রভু চলছে মাতৃভূমি দর্শন করবে বলে। রাধে গোবিন্দ গোবিন্দ নাম বলো বদনে। রাধা গোবিন্দ গোবিন্দ নাম বলো বদনে। রাধে গোবিন্দ গোবিন্দ নাম বলো বদনে। মানব জন্ম যাই বিফলে, মানব জন্ম যাই বিফলে। মানব জনম জয় বিফলে হে মানব জন্ম যাই বিফলে। হে মানব জন্ম যাই বিফলে। মানব জনম জয় বিফলে রাধে গোবিন্দ গোবিন্দ নাম বলো বদনে। রাধে গোবিন্দ গোবিন্দ নাম বলো বদনে। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। এবার মাতৃভূমি হেরি গোরা, গোরা ভূমি গড়ি যায়। মাতৃভূমি হেরি গোরা। ভূমি গড়ি যায়। মাতৃভূমি হেরি ভূমি গড়ি ভক্তগণ শনে গোরা, হরি গুণ ভক্তগণ হেরি গোরা। ধুলাত লুটা ভাগিত গণ শনে গোরা।
ভক্ত প্রণাম ধন্য কৃষ্ণদাস মুখার্জি। গোরা ভক্তগণ ঘেরি গোরা ধুলাতে লোটা লোটা অগ ভক্ত গণ হেরি গোরা ধুলাতে লুটায় গৌর হরি গৌর হরি কিছু বলবে? গৌর হরি মানে আপনি একেই সন্ন্যাসী, তার মধ্যে শুনেছি সন্ন্যাসীকে নিজের আলয়ে নিশি যাপন করতে না। কি বললাম মায়েরা? আপনি একেই সন্ন্যাসী, তার মধ্যে আবার নিজের মাতৃভূমি না না না, সন্ন্যাসীকে নিজের আলয়ে নিশি যাপন করতে নেই। এই দেখেছো, এই জন্যই তোমাকে সঙ্গে নেওয়া। তাহলে বলো উপায়, চলুন। আমরা সন্ন্যাসী মানুষ, যেথায় রাত সেথায় কার তাহলে এখানে থাকা ঠিক হবে না বলছো? তাহলে চলো চলো, এখন গঙ্গার ধার দিয়ে গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে মহাপ্রভু ছুটে যায়। আনন্দে ধরছে না, মনে মনে ভাবছে এবার যদি কৃপা পায়। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। তুহু কৃপা করবি এ অধম জনরে, তোর কৃপা করবি এ অধম জনরে, কৃপা করবি এই অধম জনরে, তুহু কৃপা করবি এ অধম জনরে। তোর কৃপা করবি এ অধম জনরে। কি আপনারা ভগবানের কৃপা পেতে চান তো? তাহলে অ্যান্টেনা গুলো তুলে মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব। প্রভু বড় বড় ক্ষুধা লেগেছে, প্রভু বড় ক্ষুধা লেগেছে। স্থান নবদ্বীপ ছেড়ে মহাপ্রভু চলে এলেন পূর্বস্থলী, আর ওই পূর্বস্থলীর মাটিতে মহাপ্রভুর নিকট গোবিন্দ ঘোষের বড় ক্ষুধা লেগেছে। এক এক গোয়ালা যাচ্ছিল, ও গোয়ালা ভাই কিছু বলবেন? আপনার ভান্ডে কিছু আছে? আছে, দধি আছে আর দই আছে। এক ভাণ্ড দই দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কেন দেব না, আমি তো দধি দুগ্ধ বিক্রি করি। এক ভাণ্ড দধির ভাণ্ড নিয়েছে, মহাপ্রভু পেয়েছে, গোবিন্দ ঘোষকে দিয়েছে। গোয়ালার হাতটা বাড়িয়ে আমায় আমায় করি দিয়ে দাও, করি দিয়ে দাও, আমি চলে যাই। এ গোয়ালা, আরে আমি তো সন্ন্যাসী, আমি করি কোথা পাবো রে? যা যা, আমার কাছে করি না। না না না, আপনি সাধুর বেশ ধরেছেন, আমার কাছে দধি খেয়ে আপনি পয়সা দেবেন না? আরে আমার কাছে তো নেই, আমি কোথা থেকে দেব? ক্ষুধা লেগেছে, তোর কাছ থেকে খেলাম, করি না দিলে আমি ছাড়বো না। চেপে ধরেছে গৌর সুন্দরকে। গোয়ালাদের কাছে কি থাকে বলুন তো? বাঁধার জন্য কি থাকে? জোরে বলো। হ্যাঁ, ওই দড়িটা দিয়ে গৌর হরিকে এবার বাঁধবে। গৌরাঙ্গ মহাপ্রভু মনে মনে ভাবে, যে দড়ি দিয়ে মা যশোদা আমায় বাঁধতে পারেনি, হে গোয়ালা তুমি আমায় কি বাঁধবে? যে দড়ি দিয়ে মা যশোদা আমায় বাঁধতে পারেনি, তুমি আমায় বাঁধবে?
দেখবে চলো গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষকে নিয়ে ছুটতে ছুটতে পালাচ্ছে। গোয়ালা ধরে পারলো না। কাঙালিনী গোয়ালা ঘরে গেলেন চোখের জল নিয়ে। চোখের জল নিয়ে যখনই ঘরে দাঁড়ালেন, তার ঘরণী বলল, কি ব্যাপার, আপনার চোখে জল কেন? জল হবে না, দধি খেয়ে এক সাধু আমাকে পয়সা না দিয়ে চলে গেছে। কিন্তু এক সাধু যে কিছুক্ষণ আগে এসে আমাদের অনেক কিছু উপহার দিয়ে গেছে। কি বলছো? সে আর অন্য কেউ নয়, সাক্ষাৎ গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি। ওই গোয়ালাকে স্বপ্ন আদেশ করলেন রজনীকালে, গোয়ালা আজ হয়তো আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম, আজ হয়তো আমি তোর কাছে ঋণী হলাম, কিন্তু তোর সকল ঋণ শোধ করব কবে জানিস? যেদিন তুই পার ঘাটায় বসে বসে গৌর গৌর বলে কাঁদবি, সেদিন তোর কাছ থেকে আমিও কোনো করি নেব না। সেদিন তোর হাতে ধরে পার করে দেব, সেদিন হাতে ধরে পার করে দেব। সেদিনই তোর হাতে ধরে পারে করে দেব। ও যেদিন গোবর গোবর গৌর বলে কাঁদবি, সেদিন তোর হাতে ধরে পারে করে দেব। ও পার ঘাটায় বসে গৌর বলে সেদিন কাঁদবি। সেদিন তোর হাতে হাতে ধরে পার করে দেব। যেদিন পার ঘাটায় গৌর গৌর বলে গোয়ালা স্বপ্নের মধ্যে ভাবে, হে গৌর হরি, বলো সেদিন রাত কদিন বাকি, আমার সেদিনের গৌর হরি গৌর হরি। কত বাকি বলো সেদিনে কই দিন বাকি। ঘরণী, আমি পেয়ে
তাকে ধরতে পারলাম না, আমি তাকে পেয়েও ধরতে পারিনি। নয়ন জলে বক্ষ প্লাবিত হলো, আমি পেয়েও যে হারা হলাম, পেয়েও আমি হারা হলাম, তাকে পেলাম না ধরতে। মহাপ্রভুকে পূর্বস্থলী থেকে গোবিন্দ ঘোষ নিয়ে এলেন অগ্রদ্বীপের মাটিতে। অগ্রদ্বীপের মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন। নিতাই গৌর হরি বল হরি বল। কতজনের কত রকম ভক্তি, হ্যাঁ? কাঁদতে কাঁদতে উনি উলুধ্বনি দিলেন মাইকে, হ্যাঁ? সবই তার কৃপা। জয়ীছে ভাব তৈছে লাভ। তার ইচ্ছার বিরুদ্ধে গাছের পাতাও নড়ে না। ওনার বাসনা জেগেছে উলু দিতে, উলু দিয়ে দিল নাকি? তা মহাপ্রভু কোথায় এলেন ভুলে গেলেন। পূর্বস্থলী ছেড়ে কোথায় এলেন জোরে বলো? অগ্রদ্বীপে। আর অগ্রদ্বীপের পূর্ণ মাটিতে মহাপ্রভুর চরণ। অগ্রদ্বীপের মাটিতে যখনই মহাপ্রভু দাঁড়ালেন, আনন্দের সীমা নেই। যে নদিয়া ছেড়ে নিমাই চলে গেছে তাকে দেখবার জন্য অগ্রদ্বীপের নরনারী চতুর্দিক শঙ্খের ধ্বনি উলুর ধ্বনি করতে করতে গৌরাঙ্গকে নিতে এলেন। গৌর হরি! আহ, কি রূপ, কি রূপ! আহা মরি মরি কি রূপ মাধুরী, প্রীতি রসে রসা। আহা মরি মরি কি রূপ মাধুরী, প্রীতি রসে রসা, প্রীতি রসে রসা। আহা মরি মরি কি রূপ মাধুরী, প্রীতি রসে রসা, প্রীতি রসে রসা। আমার হেন লয় মনে এ তিন ভুবনে, আমার হেন নয় মনে এটি না ও বনে। আহা তুলনা দেবার না, তুলনা দেবার না। আমার হেন নয় মনে এটি না ভুবনে, তুলনা দেবার না, তুলনা দেবার না। আহা মরি মরি কি রূপের মাধুরী, কি রূপের মাধুরী! অপরূপ ঠাম যেন কোটি দর্প কাম। কি রূপ, ভুবন ভোলানো রূপ। মহাপ্রভুকে দর্শন করে অগ্রদ্বীপের নরনারী আচম্বিতে দাঁড়িয়ে আছে। আহ, এমন রূপ এই ত্রিভুবন মাঝে কারো হয় না। এমন রূপের মানুষ মহাপ্রভুকে দর্শন করলেন। কবে, কোন দিন গেছিলেন অগ্রদ্বীপ ধামে? তিথিটা হলো চৈত্র মাসের পাপ মোচন একাদশীর তিথি। মনে থাকবে, চৈত্র মাসের প্রথম পাপ মোচন একাদশীর তিথিতে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই পয়সাটা রাখুন, কমিটির বাবারা আসছে, হ্যাঁ, ওনাদেরকে দেবেন। জয় নিতাই মা। হ্যাঁ, তা কমিটির বাবারা আপনাদের কাছে যাচ্ছে, মায়েদের কাছে যাচ্ছে। আপনারা যে যেমন ভাবে পারবেন রাধা গোবিন্দের সেবার নিমিত্তে মুক্ত হস্তে দান করবেন। কি করবেন তো? উলুধ্বনি মায়েরা। হরি বল। এই মায়েরা অর্থ মনে করে নয়, পরমার্থ মনে করে দান করবেন। তাহলে মহাপ্রভু গেলেন কোন দিন? চৈত্র মাসের পাপ মোচন একাদশী। আর সেই পূর্ণ দিনে
দাঁড়ালেন অগ্রদ্বীপের মাটিতে। হরিবল। অগ্রদ্বীপের মাটিতে যখনই মহাপ্রভু দাঁড়িয়েছে, এই তো আগামী বৃহস্পতিবার কোন একাদশী মায়েরা? ভৈমী একাদশী। ভীম একাদশী নয়, ভৈমী একাদশী। অনেকে মনে ভাবে যে এটা সেই পঞ্চ পাণ্ডবদের ভীম, হ্যাঁ, সেই একাদশীর ব্রত। না, এটা ভৈমী একাদশী বা জয়া একাদশী। এই একাদশীর পূর্ণ মাহাত্ম্য। আপনারা একাদশী করেন তো সকলে? কারা কারা একাদশী করেন হাত তোলেন তো মায়েরা। নিতাই গৌর হরিবল। একাদশীর তিথিতে মনে করে শস্যদানা বর্জন করবেন। পূর্ণ একাদশীতে পূর্ণ স্নান করে ভগবানের ব্রতে রত হবেন। আর বেশিরভাগ তো একাদশীর দিন আটাদশী সেবা হয়। আটাদশী করেন? লুচি, ছি 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 ছি। না না, শুনুন, একাদশীতে শয়ন, উত্থান, পার্শ্ব, ভৈমী, এই চারটে একাদশী আপনাকে করতেই হবে। আপনাদের চরণে নিবেদন, এই বৃহস্পতিবার একাদশী করতে কেউ ভুলবেন না। আপনাদের চরণে নিবেদন রাখলাম। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তার মধ্যে এই একাদশী তিথিতে আপনারা ফলাহার করবেন, যদি কেউ পারেন নির্জলা করবেন। আর নির্জলা যদি না করতে পারেন, শারীরিক যদি ব্যাধি থাকে, আপনারা পাবেন সাকার করে পাবেন। সাকার বোঝেন তো? হ্যাঁ, সব কিছু বলতে আমার দুনিয়ার সবজি নয়। হ্যাঁ হ্যাঁ, এগুলো দিয়ে সাকার করে পেতে পারেন, কোনো অপরাধ হবে না। তবু করুন ভগবানের নামের ব্রত। এই করতে করতে যদি তার কৃপা কোনোদিন হয়ে যায়। একাদশী, 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 একাই দোষী। এ জগতে পূর্ণের ভাগ অনেকে নেবে, কিন্তু দোষের ভাগ কেউ নেবে না, কেউ নেবে না। তাই তার ব্রতটা করতে থাকুন। একাদশী কথাটা এসেছে কি থেকে? এই বার, বার মানে বাসর। এই একাদশী দেখবেন ওই রবিবারে সূর্যদেবকে ভজনা করে, সোমবার দিনকে শিবকে ভজনা করে, মঙ্গলবার মঙ্গলচণ্ডী, বুধবার বুদ্ধদেব, বৃহস্পতিবার লক্ষ্মীমা, লক্ষ্মীবার, শুক্রবার সন্তোষীর বার, সন্তোষীবার, শনিবার বাবা শনিদেব, গ্রহরাজ, আর রবিবার সূর্যদেবের বার। তবে এক এক বারে এক একটা ভগবানের ভজনা করছে। তবে কৃষ্ণের বার কোনটা? কৃষ্ণের বার কোনটা? কৃষ্ণের বার সেই একাদশী। ভগবানকে ডাকতে দিনক্ষণ পঞ্জিকা লাগে না, ডাকার মতো তাকে ডাকতে হবে। একবার ডাকুন। এই একাদশী তিথিতে আপনারা হরির বাসর, বাসর মানে বার, আর এই হরির বারে আপনারা যদি গোবিন্দকে উপাসনা করতে পারেন, নিতাই গৌর হরি বল বল, কৃপা হবেই হবে। তাহলে মহাপ্রভুকে দর্শন পেলেন পাপ মোচন একাদশী তিথিতে। আর অগ্রদ্বীপের নরনারী নানা অন্ন ব্যঞ্জন আনিল সারি সারি, অনিল সারি সারি, নানা ব্যঞ্জন অব্যঞ্জন আনিল সারি সারি, নানা অন্ন ব্যঞ্জন আনিল সারি সারি, নানা অন্ন ব্যঞ্জন।
ওহে না মুকুন্দ মুরারি হরি হরি বলি খাও হে আমার মুকুন্দ মুকুন্দ মুরারি বলি খাও হে ওহে না মুকুন্দ মুরারি বলি খাও হে ও হে নাথ মুকুন্দ মুরারি কৃপা করে বলি কৃপা করে গ্রহণ করো একবার হরি কৃপা হরি করে গ্রহণ করো বলি কৃপা করে গ্রহণ করো। একবার কৃপা করে তুমি গ্রহণ করো। আমার আছে বাকি আমি দেব বাকি বলি গৌর মোরে দিও না ফাঁকি আমার আছে বাকি তোমায় দেব বাকি। গৌর মনে দিও না ফাঁকি। আমার আছে বাকি আমি দেব বাকি। গৌর মনে দিও না আমার আছে বাকি দেব বাকি। গৌর মনে দিও না ফাঁকি। আমার আছে বাকি দেব শুধু বাকি। বাকির মধ্যে আমি বাকি আমার আছে বাকি দেব বাকি। বিরাটি বলতে আমি বাকি। আমার আছে বাকি তুমি বাকি। তোর মনে দিব বাকি। মহাপ্রভুর নিকটে আনলেন মহাপ্রভু প্রসাদ পেলেন প্রসাদ পাওয়ার পর আচমন করলেন গোবিন্দ ঘোষকে ডাকলেন গোবিন্দ ঘোষ দয়াময় দয়াময় কিছু বলবেন আমায় মুখশুদ্ধি দাও আমায় মুখশুদ্ধি দাও দিই ঠাকুর দিই একটু বিলম্ব করুন আমি আমি এখনই মুখশুদ্ধি আনছি মহাপ্রভুকে দাঁড় করিয়ে রেখে গোবিন্দ ঘোষ ভিক্ষায় গেলেন মুখশুদ্ধি মুখশুদ্ধি মাগিবার তরে ভিক্ষাতে যাইলা হরি হরি সতী মাগিবার দরে ভিক্ষাতে আইলা। মুখশুদ্ধি মাগিবার করে ভিক্ষাতে যাইলা। লোকসতী মাগিবার দরে ভিক্ষাতে আইলা। মুখশুদ্ধি মাগিবার করে ভিক্ষাতে যাইলা। বলি হরি তো কি দাও না হরি তো কি দাও না হরি তু কি দাও না। বলি হরি তো কি দাও না। হরি তো কি ও ভাইয়া ও চাল ডাল দিতে হবে না হরির লাগি হরি তুকি দাও না হরির লাগি হরি তো কি দাও না। হরি লাগি হরি তু কি দাও না। হরি তুকি দাও হরি তো কি দাও না। হরি তু কি দাও না। হরি তো কি দাও না। কি দাও না। হরির লাগি হরি তো কি দাও না। হরি তুকি মানে ওই হরি তুকিটা তো রাখেন, কি তুকি রাখেন বলি হরি তুকি দাও না বলি হরি তো কি দাও ওই না। যে হরির লাগি হরি তুকি দাও না হরির লাগি হরি তো কি দাও না। হরি লাগি হরি তু কি দাও না। হরির লাগি হরি তো কি দাও না। বলি একটি হরি তুকি এবার করলো অর্প একটি হরি তো কি এবার করো লই অর্পণ। একটি হরি তু কি এবারে করিল অর্পণ। বিষয় বাসনা জেগেছে না 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 আমার মনের বিশ্বাস যে মহাপ্রভু কিন্তু আগামী কালও রইবে হ্যাঁ এই অগ্রদ্বীপবাসী মহাপ্রভুকে ছাড়বে না হ্যাঁ তা একটি হরিতুকি পেয়েও গোবিন্দ ঘোষের বাসনা মিটলো না বলি আরেকটি হরিতুকি দাও আরেকটি হরি তো কি দাও। আরেকটি হরি তু কি বলি দাও। আরেকটি হরি তো কি দাও। হরির লাগি হরিতুকি আর একটি হরিতুকি দাও হরির লাগি হরি তো কি আরেকটি হরি তো কি দাও। হরি লাগি হরি তু কি আরেকটি হরি তু কি দাও। হরির লাগি হরিতুকি নিয়ে এ মায়েরা এদিকে তাকাবেন না খবরদার আঁচলে গিরো মেরে রাখলেন ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে এলেন গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি এই নেন এই নেন মুখশুদ্ধি মহাপ্রভু মৃদু মৃদু হাসলেন আর মহাপ্রভুকে আড়াল করে আরেকটি হরিতুকি সঞ্চয় করে রাখলেন
ও মায়েরা, এটা কি গোবিন্দ ঘোষ ঠিক করলেন না ভুল করলেন? হ্যাঁ, ঠিক করলো? যেই না হরিতুকিটা নিয়ে নিল, আর মহাপ্রভু গোবিন্দ ঘোষকে কিছু বললেন না, সঞ্চয় করে রাখলেন। অগ্রদীপে সারা রজনী হরি সংকীর্তনে মাতলেন। মহাপ্রভু সকলকে শিক্ষা দিলেন, সাথে পাছি মিলি নিজ তারেতে বসিয়া, দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নামে শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। বলছেন বলছেন হ্যাঁ? এটা দীপেন্দু বৈরাগ্য বলছে না, মহাপ্রভু বলছে, সাথে পাচ্ছি মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে। করা যাবে তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কোথায়? বলি হরি নাম করছেন ঠিক আছে, তো মহাপ্রভুর হাতগুলো কি আপনাদের মতো ছিল? হাতগুলো কোথায় ছিল মহাপ্রভুর? না, জোর করে তোলার দরকার নেই, ইচ্ছে হলে তুলবেন, তার সেবা সবাই করে না। হ্যাঁ, ইচ্ছে হলে আত্মসমর্পণ। হরে কৃষ্ণ বাহ। হরে রাম হরে কৃষ্ণ। মন থেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি? জয় হো। আরে মন থেকে বলুন, গৌর চাঁদ কি, জয় গৌর চাঁদ কি, গৌর চাঁদ কি। জয়। সারা রজনী হরিনাম সংকীর্তনে মাতলেন। পরের দিন ভোর বেলা অবগাহন করলেন গঙ্গায়। গোবিন্দ গো, গঙ্গায় অবগাহন করতে গেলে আগে করো স্মরণ বর্ণন। গঙ্গাকে প্রণতি করে গঙ্গা মায়ের হৃদয়ে নেমে গঙ্গা মাকে করো আলিঙ্গন। এমনি এমনি গঙ্গায় নামতে নেই, গঙ্গায় চরণ দেওয়ার আগে গঙ্গার জলটাকে করে নিয়ে মস্তকে ধাবন। আগে গঙ্গার জল কোথায় নেবেন? গঙ্গা হলো আমার আপনার মা। তারপর গঙ্গার জলে নেমে গঙ্গা মাকে করো আলিঙ্গন। তাকে হৃদয় মাঝে ধরে আলিঙ্গন করুন, দেখবেন বৈষ্ণবগণ আলিঙ্গন করে। গঙ্গায় অবগাহন করে আবার চললেন ওই বটবৃক্ষের তলায়
মহাপ্রভু যেখানে গত রজনীতে হরিনাম করেছিল, সেই নামদাতা প্রেমদাতা ঠাকুর হরিনাম সংকীর্তনে আজকে মন মাতিয়ে মধ্যাহ্নকালে বসেছে। অগ্রদ্বীপের সকল নরনারীগণ সকলে মহাপ্রভুর জন্য প্রসাদ নিয়ে এসেছে। গোবিন্দ ঘোষ আজ যেন কত ভক্ত প্রসাদ নিয়ে এসেছে গো, কিন্তু এত ভক্তের প্রসাদ তো আমি নেব না। প্রভু আপনি তবে ওই ওনার প্রসাদটা নেন, উনি অনেক কিছু নিয়ে এসেছে। ছিছি গোবিন্দ ঘোষ, এক মায়ের প্রসাদ যদি গ্রহণ করি বাকি মায়েরা কষ্ট পাবে না? কি বলুন, পাবে না? তুমি এক কাজ করো, প্রত্যেকের প্রসাদের থালি থেকে কিঞ্চিত কিঞ্চিত তুমি একটি পাত্রে আমায় দাও, আমি প্রসাদ পাই, তাহলে সবাই খুশি হবে। সকলের পাত্র থেকে মহাপ্রভু প্রসাদ পেলেন। প্রসাদ সেবা করে করলো কর বাড়াইয়া কহে গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি দা। গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি হ্যাঁ দিই দিই প্রভু দিই। আড়াল থেকে আঁচলের গিরোটা খুলে একটা হরিতকি বার করে বলছে নিন নিন ঠাকুর। গোবিন্দ ঘোষ গতকাল মুখশুদ্ধি দিতে তোমার ভারী বিলম্ব হয়েছিল, আর আজ তুমি এত তড়া কেন মুখশুদ্ধি দিলে? গৌর হরি আমি জানতাম আপনি রইবেন, তাই গতকাল কিছুটা মুখশুদ্ধি সঞ্চয় করেছিলাম। গোবিন্দ ঘোষ তুমি জানো না সন্ন্যাসীর নাই কোনো সঞ্চয়ের বাসনা, সন্ন্যাসীর নাই কোনো সঞ্চয়ের বাসনা, সন্ন্যাসীর নাই কোনো সঞ্চয়ের এই অগ্রদ্বীপে তোমাকে দিলাম নির্বাসন, অগ্রদ্বীপে তোমায় দিলাম নির্বাসন, অগ্রদ্বীপে তোমায় দিলাম নির্বাসন, অগ্রদ্বীপে দিলাম তোমায় নির্বাসন, অগ্রদ্বীপে তোমায় দিলাম নির্বাসন, অগ্রদ্বীপে দিলাম তোমায় নির্বাসন। না দয়াময় এ কি বলছেন? না 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 গোবিন্দ ঘোষ, তোমার ভেতর থেকে এখনো সঞ্চয়ের বাসনা যায়নি। সঞ্চয় কারা করে? এ জগতে যারা সাংসারিক তাদের সঞ্চয়ের বাসনা। গোবিন্দ ঘোষ তুমি সংসার করো, সংসার করো, সংসার করো। প্রভু এ কি বলছো? ক্ষমা করো, আমি সংসার করব না। ক্ষমা করো। ভেবেছিলাম হরিনাম করব সার, আর তুমি কহো গোবিন্দ ঘোষ করহ সংসার। সংসার করব না, আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। এ কি বলছেন? লঘু পাপে গুরু দণ্ড। এ কি এমন অপরাধ করলাম আপনি আমায় ছেড়ে চলে যাবেন? কি এমন অপরাধ পাপ আমি করেছি আপনি আমায় ছেড়ে চলে যাবেন? থাকতে পারলেন না, মাটির মধ্যে লুটিয়ে পড়লেন। আমি চরণ ছাড়ব না। চরণ ছাড়ো গোবিন্দ ঘোষ, কথা দিলাম সত্যি যদি তুমি আমায় ভালোবাসতে পারো, এক পক্ষ কালের মধ্যে তোমাকে দেব দর্শন, এক পক্ষ কালের মধ্যে তোমায় দেব দর্শন। মহাপ্রভু গোবিন্দ ঘোষকে ছেড়ে চলে গেলেন। গোবিন্দ ঘোষ চোখের জলে বক্ষ ভাসিয়ে গৌর 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 বলে কাঁদে। দেখা দাও, দেখা ওহে আমার গবু হরি, একবার
দেখা দাও, একবার দেখা দাও। বলো না, এক পক্ষ কাল কতদিনে হয় গো? কবে আমি গৌড় পাবো? এক পক্ষ কাল, গোবিন্দ ঘোষ কেদো না, এক পক্ষ কাল 15 দিনে হয় গো, 15 দিনে। এই 15 দিন আমি গৌড় ছেড়ে থাকবো কেমন করে? এই 15টা দিন আমি গৌড় ছেড়ে থাকবো কেমন করে? দিন যায়, চোখের জল ফেলে, একদিন, দুদিন, 4 দিন, 5 দিন, 10 দিন, গৌরাঙ্গ মহাপ্রভু এলো না। আমি মরব, আমি গৌর গৌর বলে মরব। গৌর 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 বলে গঙ্গাতে নামলা। হরি হরি আমার গৌর 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 বলে গঙ্গাতে নামিলা। গোবর 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 বলে গঙ্গাতে না মেলা। শুষ্ক কাষ্ট আসি হেথা অঙ্গে পরশিলা। শুষ্ক কাষ্ট আসি হেথা অঙ্গ পরশিলা। শুষ্ক কাষ্ঠ আসি হেথা অঙ্গে পরশিলা। আমি মরতে যাচ্ছি, আর কোথাকার মরা পোড়ানোর কাষ্টটা বারবার আমার অঙ্গে ঠেকছে। যতবার যতবার মরা পোড়ানোর কাষ্টটা অঙ্গে ঠেকে, গোবিন্দ ঘোষ সরিয়ে দেয়। যতবার সরায় ততবার অঙ্গে ঠেকে। দুহাত দিয়ে পোড়া কাষ্টটা ধরে নীর হইতে তীরে ছুঁড়ে ফেললেন। যা! যখনই ছুঁড়ে ফেললেন, লোকমুখী শুনি তখন ওই ছন বাণী, গোবিন্দ ঘোষ মোড়ো না, মোড়ো না, নবদ্বীপের গৌর হরি তোমার আঙিনায়। বলি গৌর হরি দাঁড়াই আছে, বলি গৌর হরি দাঁড়ায়ে আছে, গোবর হরি দাঁড়ায়ে আছে। বলি গৌর হরি দাঁড়ায়ে আছে। বলি হে মেদণ্ড বাহু তুলে মুখে হরি। হরি বলে দুটি হেমদণ্ড বাহু তুলে, মুখে হরি হরি বলে দুটি হেমদণ্ড বাহু তুলে, মুখে হরি হরি বলে হেমদণ্ড বাহু তুলে, মুখে হরি হরি বলে বলি গৌর হরি দাঁড়ায়ে আছে। দেখলো গৌরাঙ্গ মহাপ্রভু, একই একই গৌর হরি, আপনি এসেছেন। আমি তো বলেছিলাম এক পক্ষ কালের মধ্যে তোমায় দর্শন দেব। আমার আশার আগমনী বার্তা আমি তোমায় দিয়েছিলাম। চিনিতে নারিলি বিনা ভক্তিরই কারণে, পোড়া কাষ্ঠ মনে করে যাকে ছুঁড়ে ফেলেছিস, ওটার পোড়া কাষ্ঠ নয়। আমি এসেছিলাম কৃষ্ণ শিলা রূপে। রামকেলিতে রূপ সনাতনকে উদ্ধার করবার কালে আমি একটা কৃষ্ণ শিলা জলে ভাসিয়েছিলাম, আর সেটাই তোর অঙ্গে স্পর্শ পেয়েছে। ওরে ওই কৃষ্ণ শিলাকে তুই পোড়া কাঠ মনে করে ছুঁড়ে ফেলে দিয়েছি, ফেলে দিয়েছি। হ্যাঁ, কি আমি ভুল করলাম? আমি ভুল করে আমার বাম পদে ভাঙি নাই
আমি নাই পূজার ঘর, আমি ভুল করে আমার পদে আমি নাই পূজার ঘর। তবে কেন এত দুঃখ দাও ওহে ভগবান, ভগবান এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, ভগবান এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, ভগবান এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা। গোবিন্দ ঘোষ, এ আমি কাকে পেয়েছি? হাতে বাঁশি, মুখে হাসি, ত্রিভঙ্গ বাঁকা। আমি এখনই তোমার কাছ থেকে চলে যাব। তুমি এই শ্রীবিগ্রহকে এই অগ্রদ্বীপে প্রতিষ্ঠা করো। তুমি গোপীনাথ রূপে সেবা করো, গোপীনাথ রূপে সেবা করো। না, পাথরের ঠাকুরটা কোল থেকে নামিয়ে রাখলে। সেবা যদি করতে হয় গৌর হরি, তবে আমি আপনার সেবা করব। আপনার এই পাথরের ঠাকুরের সেবা আমি করব না, এই পাথরের ঠাকুরের সেবা আমি করব না। এ কি বলছো? আপনি বলেছেন এক লক্ষ কালের মধ্যে আমায় দর্শন দেবেন যদি আমি আপনাকে ভালোবাসি। তবে আমি ভালোবাসি, কিঞ্চিত হলেও ভালোবাসি। আমি আপনাকে ছাড়বো না। ছাড়বে না? হ্যাঁ, দেখবে, দেখবে আমি কি করবো, দেখবে। হ্যাঁ, মহাপ্রভুর হাত দুটোকে ধরে নিজের গৃহতে, নিজের পর্ণকুটিরে বন্ধ করে ছেকল দিয়ে দিয়েছে। এখানে থাকবো আমি? হ্যাঁ, দেখে আপনি কি করে যান। কথা দিলাম এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি ভিক্ষা করব, আপনাকে 3 বেলা সেবা দেব, কিন্তু আপনাকে আমি যেতে দেব না। যেই না মহাপ্রভুকে ঘরে বন্দি করেছে, বাইরে পানে চেয়েছে, দেখে ঘরে গোড়া, বাইরে গোড়া, দেখে ঘরে গোড়া, বাইরে গোড়া, ঘরে গোড়া, হরি হরি, বাইরে গোরা, দেখে ঘরে গোড়া, বাইরে গোড়া, ও যে গোপীজনা মনোহরা, ঘরে গোড়া, বাইরে গোড়া। ও যে গোপী জনা মনোহরা, দেখে ঘরে গোড়া, বাইরে গোড়া। বাইরের গৌর হরি হাঁটতে হাঁটতে অগ্রদ্বীপ ছেড়ে চলে যাচ্ছে। একদিকে দেখছে গৌরাঙ্গ মহাপ্রভু ঘর ছেড়ে চলে যাচ্ছে, আর ঘরের মধ্যে যাকে আটকে রেখেছে সেই গৌর গোপীনাথের সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভু গোপীনাথের ভেতরে প্রবেশ করছে, দেখে গৌর গোপীনাথ একই হলো। গৌর গোপীনাথ একই হলো, দেখে গৌর গোপীনাথ চোখের জলে বক্ষ প্লাবিত। অগ্রদ্বীপবাসী বলে হলো, এই যে সারাদিন গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ, বলি এতই যদি গৌরাঙ্গকে ভালোবাসবে, তা গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল তোমাকে সংসার করতে। ওহে গোপীনাথ, শুধু গোপীনাথের ভজন করলে হবে না, ভালো করে বোঝাও, গোবিন্দ ঘোষকে বোঝাও, ও যেন সংসার করে। সকলের বাক্যবাণে জর্জরিত হয়ে মন্দিরের গোপীনাথ, তাকে সেবা দিতে হবে, বিবাহ করো, বিবাহ করো। সকলের বাক্যবাণে জর্জরিত হয়ে গোবিন্দ ঘোষ বিবাহ করলেন ভক্ত মাধবীর সঙ্গে। চতুর্দিক সাজো সাজো রথ,
বিবাহ। উলুধ্বনি। বিবাহ সমর্পণ, দিন অতিবাহিত, কিন্তু মন্দিরের গোপীনাথের একটু কষ্ট হলো। ভগবান কষ্ট পায়, জানো এটা কি? জানো না মায়ের? গোবিন্দ ঘোষ বিবাহের আগে গোপীনাথের সেবা করত 4 বার, আর বিবাহ করার পর থেকে গোপীনাথের সেবা একবার কমিয়ে দিল। কবার হলো? ভগবানের কষ্ট হবে না? ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তকে পরীক্ষা করবার নিমিত্তে ভক্ত মাধবীর গর্ভে একটা সন্তান দিলেন। গর্ভে সন্তান ভিক্ষা করে নিয়ে আসে, স্বামী সেবা দেয়। গোপীনাথে যা কিছু পায় এক পাকে রন্ধন করে সেবা দেয়। গোপীনাথ, সেবা যে তোমায় দেব, এমন ঘরে আমার বিবাহ হয়েছে যে একটা পাত্রও নেই, তোমাকে আমি সেবা দেব। কার্য কেন মাধবী, কার্য কেন? আজকে এত কিছু মায়েরা দেখবেন, নারীদের গর্ভজাত সন্তান আসলে, নবজাতক সন্তান আসলে একটা স্বাদ ভক্ষণ হয়, হয় না? হ্যাঁ, আর সেদিন ভগবানকে প্রসাদ দিয়ে মায়েরা প্রসাদ পায় নাকি? ভগবানকে প্রসাদ দেন না? না, এটাই নিয়ম। যে যা করে করুক, ভক্তি যার কৃষ্ণ তার। কিন্তু আমি তোমার সেবা দেব কি করে? আজকে এত কিছু রন্ধন করেছি, তোমাকে দেবার মতো একটা পাত্রও নেই। কি করলো জানো মা? গোবিন্দ ঘোষ গোপীনাথের সম্মুখে কিছুটা মাটি খুঁড়ে পাত্রের প্রসাদ ওই মাটির মধ্যে ঢেলে দিলে। চোখের জলে গোবিন্দ ঘোষ কেঁদে কেঁদে বলে, গোপীনাথ তুমি কৃপাময়, কৃপা করে গহন করো, তুমি কৃপাময়, কৃপা করে গহন করো। ওহে কৃপা, তুমি কৃপা করে গ্রহণ করো, কৃপাময় কৃপা করে গ্রহণ করো। আমি না জানি ভজন, না জানি পূজন, আমি না জানি ভাজন, না জানি ওহে গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ কৃপা করে বহন কর। ওহে গোপীনাথ তুমি কৃপা করে গ্রহণ করো, ওহে গোপীনাথ কৃপা করে গ্রহণ করো। গ্রহণ করো, গ্রহণ করো। আহা, ভগবান যেন ওই মৃত্তিকার মধ্যে প্রসাদ, ভগবানের যেন ভক্তির ডালি লেগে গেল। কারা কারা অগ্রদ্বীপে গেছেন মায়েরা? হাত তোলেন দেখি, অগ্রদ্বীপে কারা কারা গেছেন? গেছে?
লাখো লাখো ভক্তের মধ্যে দর্শন করতে হবে। ওখানে রন্ধের ভাণ্ডন পাওয়া যায়, রান্না করার ভাণ্ড পাওয়া যায়, কিন্তু প্রসাদ রাখবার মতো স্থান ওই মাটি খুঁড়ে হলুদ ছড়া দিয়ে ওর মধ্যেই অন্ন ব্যঞ্জন সমস্ত কিছু রাখা। এটাই হলো অগ্রদীপ ধামের শ্রী গৌরাঙ্গ গোপীনাথের কৃপা। আমার ঘর থেকে, আমার বাড়ি থেকে মাত্র 13 কিলোমিটার দূর হচ্ছে অগ্রদীপ ধাম। অগ্রদীপ ধাম 13 কিলোমিটার। এই প্রত্যেক বছর চৈত্র মাসের পাপমোচন একাদশী তিথিতে প্রথম দিন হয় চিড়ে মহোৎসব, পরের দিন হয় অন্ন মহোৎসব। তা সেই পূর্ণ তিথিতে ভগবানের নিমিত্তে প্রসাদের ব্যবস্থা। প্রসাদটা কোথায় পাওয়া যায়? ওই মাটির মধ্যে। ওখান থেকে তুলে তুলে ভক্তদের প্রসাদ দিচ্ছে, মাটি থেকে তুলে। কানা করিও গৌর কৃপায় ধুলো লাগে না। ওটা যেন মহাপ্রসাদ, মহাপ্রসাদে পরিণত হয়। এটা সম্ভব কি জন্য? গোবিন্দ ঘোষ ভগবানকে মাটি খুঁড়ে প্রসাদ খাইয়েছিলেন। অতিবাহিত মাধবীর গর্ভে এলো সন্তান। ভক্ত বাঞ্ছা কল্পতরু সেবা একবার কমিয়ে দিয়েছে বলে একটু কষ্ট পেলেন। হঠাৎ করে চতুর্দিক আলোড়ন, আনন্দে ধরছে না। গোবিন্দ ঘোষের একমাত্র সন্তান হয়েছে, আনন্দের সীমা নেই। ছেলেকে তাড়াতাড়ি করে কোলে তুলে নিল। পুত্র হেরি পিতা মাতার আনন্দে না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দে না ধরে, পুত্রহেরি পিতামাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দে না ধরে, পুত্রহেরি পিতামাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সব জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে। দেখো, ছেলেটাকে কোলে নিয়ে আজকে গেলেন ভগবানের কাছে। কোথায় গেলেন? ভগবানের কাছে। এই যে গোপীনাথ, আজ থেকে আমার দুটো ছেলে, আজ থেকে আমার দুটো সন্তান। ওই তুমি হচ্ছ বড় ছেলে, আর এটা হলো আমার ছোট ছেলে। তাই আদর করে আমি আমার ছেলের নাম রাখতে চাই গোপীনাথ। গোপীনাথ, 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 গোপীনাথ। ছেলেটার নাম পরবর্তী রাখলেন শিল্পী কলকাতা থেকে আগত স্বনামধন্য কৃষ্ণদাস মুখার্জি। পরবর্তী আসরের শিল্পী কলকাতা থেকে আগত স্বনামধন্য কৃষ্ণদাস মুখার্জি। নিতাই গৌর হরি বল, হরি বল। ছেলেটার নাম রাখলো কি? গোপীনাথ। ভগবানের নামে নামকরণ করলেন। ভগবানের নামে এ তো একটা কৃপা পাওয়া যায়। আজামিল ভগবানের নামে নাম রেখেছিল, তার সন্তানের নারায়ণ নারায়ণ বলতে বলতে কৃপা হয়ে গেল। আর এখনকার সন্তানের নাম রাখে রকি, পাপাই, পাপ নেই পাপাই, পাপাই। আবার দিয়েছে নাম নাট। ছেলের নাম কি? নাট। নাট, বাবার নাম বল্টু, দাদুর নাম টাইট। টাইট, টাইট, লেগে যাচ্ছে ফাইট, ফাইট, ফাইট লাগছে না? ফাইট, ফাইট। এই জন্য নামকরণ করতে হয় মায়েরা। সন্তানের নাম রাখলেই হয় না, আগে নামকরণ করতে হয়। 5টা ভগবানের নামে নাম রাখতে হয় সন্তানের। শুনে নেন মন দিয়ে, 5টা নামে নামের ব্রত করতে হয়। সন্তান জন্মাবার 3 দিনের মধ্যে আপনি নামকরণ করবেন। 5টা নাম নামকরণ করে
5টা দীপ জ্বালাবেন। দীপ বোঝেন তো? কোথায় জ্বালাবেন? পরিবারের মানুষকে বলবেন ঠাকুর ঘরে জ্বালাবেন। ঠাকুর ঘরে 5টা দীপ জ্বালিয়ে ওই 5টা দ্বীপে 5টা নাম আটকে রাখতে হবে, লিখে রাখতে হবে। যে দ্বীপটা শেষ পর্যন্ত জ্বলবে সেই নামই সন্তানের রাখা উচিত। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। এই জন্য সন্তানের নামকরণ করতে হয়, তবে আপনার সন্তান কুপথে যাবে না। আপনি হরিবোল বলবেন, হরিবাসরে বসবেন, আপনার সন্তান হরিবোল বলবে, হরিবাসরে বসবে। মাধবী গর্ভে সন্তান নিয়েও গোপীনাথের সেবা করেছে, আর এখন মূর্খের দল বলে গর্ভে সন্তান এলে আর ঠাকুর ঘরে ঢুকতে নেই বৌমা। ও বুড়ি, তুইও মরবি, সংসারের লোককেও মারবি। কোথায় লেখা আছে গর্ভে সন্তান আসলে ভগবানের সেবা করতে নেই? বলুন, এ কথা যদি সত্য হয় আমি কীর্তন গাইব না। বউরা ফাঁকিবাজি করে না, তোমাদেরও আদর্শ অনেক ভুল, চলার শেখাতে হবে তো। তুমি যেমন কর্ম করবা তেমন ফল ভোগ করবা তোমার বৌমার সঙ্গে। এই জন্য কর্ম ঠিক করতে হয়। প্রতিমার নিকটে প্রতিমা বসে রয়, প্রতিমার নিকটে প্রতিমা বসে রয়। প্রতিমা হতে হবে, তবেই প্রতিমার নিকটে প্রতিমা বিরাজমান বসতে পারা যাবে, হবে না। এখন আবার অনেক বুড়িরা বলে বৌমা একাদশীর দিন বলি সতবা মেয়েদের মাছ খেতে হয়। এই কথাটা কারা কারা শুনেছেন? হাত তোলেন দেখি। শুনেছো? বলেন না। এইসব মানুষগুলোকে আমার কাছে ধরে আনবেন। ওই একাদশীর দিন মাছ খেতে হয়। খবরদার, এসব কুসঙ্গ করবেন না, আর কুকথায় কান দেবেন না। ভজন করুন, নিজের মতামতটাও ঠিক রাখুন, সংসারে কর্তব্য পালন করুন, ভজন করুন। তা বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, একা আমি বসে রব কর্তব্য সাধিতে। হয়ে গেছে মা, শুধু কর্তব্যটা পালন করুন, কিন্তু সংসার করে ফেলবেন। ভজন করুন তার, কেউ আমার আপনার সঙ্গে শেষের দিনে যাবে না, যাকেই ভালোবাসুন না কেন। কিন্তু ভগবানের আজকেও একটু কষ্ট হলো। ও মায়েরা, বিবাহের আগে সেবা করতো কবার? জোরে বলো। আর বিবাহ করার পর 3 বার, আর সন্তান হওয়ার পর আরো 1 বার কমিয়ে দিয়েছে। তা কষ্ট হবে না ভগবানের? ভগবানের কষ্ট হবে না? মনে রাখবেন, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আজকে চলছেন ফিরছেন, মানুষকে মানুষ বলে গ্রাহ্য করছেন না, হিতাহিত জ্ঞান করছেন না, চুপ করে মন ডুব দিবি এ ভব সংসারে। বড় দুঃখ লাগে কি জানে, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বাড়ির পাশের এক দাদা ভাই এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। উনি সৎ ব্রাহ্মণ, অলোক চক্রবর্তী মহাশয়। বড় ভালোবাসতেন আমায়। আমার বাড়ির কীর্তনের সময় মহাপ্রভুর সেবায় অপরান্ত পরিশ্রম করতেন। আমি যখন হরিবাসরে আসব, কীর্তনে আসব, তার সব দেহটা চলে যাচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। আমি একটু দাঁড়িয়ে গেলাম, আমাকে তো কীর্তনে আসতে হবে। এইভাবে ভালোবাসার মানুষগুলো একে একে ছেড়ে চলে যায়। সত্যি ব্রাহ্মণ দেখেছি, উনি এত সৎ একজন ব্রাহ্মণ যে মায়ার জগতে উনার কোনো লালসা ছিল না। আজকে 43 বছর বয়সেই তিনি পরলোক গমন করলেন। আপনারা প্রার্থনা করবেন
তিনি মাতৃ সাধক ছিলেন, তার বাড়িতে মায়ের বিগ্রহ রয়েছে, তিনি যেন মায়ের চরণে ঠাঁই পায়, গোবিন্দ চরণে ঠাঁই পায়। হরিবল হরিবল। দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। এই জন্য মানুষকে ভালোবাসতে শেখো, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে শেখো, অহংকার করো না। কখন কার ডাক আসবে, কখন কাকে চলে যেতে হবে আমরা কেউ জানি না। হঠাৎ করে রক্ত গঙ্গা বইতে বইতে বিদায় নিল মাধবী। একই উঠানে রাঙিনায় রক্ত পড়তে পড়তে গোবিন্দ ঘোষের ঘরণী মাধবী চিরতরের মতো বিদায় নিল। মাধবী, মাধবী কথা বলো মাধবী, কথা বলো, কথা বলো, কথা বলো মাধবী, মাধবী কথা বলো মাধবী, কথা বলো। বলো। মাধবীর মরা দেহটা কোলে নিলেন গোবিন্দ ঘোষ, আর ভগবানকে বলছে, ভগবান আমি তো সংসার চাইনি, আমি তো সহধর্মিনী চাইনি, দিলে যখন কেড়ে নিলে কেন, কেড়ে নিলে কেন? মাধবীর মরা দেহটা গঙ্গায় ভাসিয়ে দিয়ে এলেন। দিন অতিবাহিত, ছোট্ট ছেলে গোপীনাথ বাবাকে বলে, বাবা আমার মা কোথায় বলো না? সবেমাত্র হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে, বলো না বাবা। এই চুপ কর না, তুমি বলো আমার মা কোথায়, তুমি বলো। তোর মা ওই মন্দিরের গোপীনাথের কাছে চলে গেছে, যা। ছোট্ট ছেলেটা বাবার বাক্যবাণে বিশ্বাস করে মন্দিরে চলে গেলেন, গোপীনাথের কাছে হাত জোর করে দাঁড়ালেন। গোপীনাথ আমার মাকে দাও না, কতদিন আমি আমার মাকে দেখিনি, গোপীনাথ আমার মাকে দাও না, দাও না। জানো গোপীনাথ, সবাই খেলা করবার পর সবার মা সব ছেলেকে কোলে নিয়ে ঘর চলে যায়, কিন্তু আমার মা এখন আমাকে আর কোলে নেয় না। কথা বলছো না কেন, কথা বলছো না কেন? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? গোপীনাথ বলে দাও, বলো কোথায় আমার মা? ডাকি আমি মামা বলে, মাঝে আমার নেই না কোলে। ডাকি আমি মামা বলে, মা গো মা গো, মা মা গো, ডাকি আমি মামা বলে, মাঝে আমায় নেই না কোলে।
হারিয়ে গেছে মাঝে আমার হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার। আমি খুঁজি গো তবে বলো কোথায় আমার গৌর, বলো কোথায় আমার মা? বলে দাও এ গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? আমি মায়ের কাছে যাব ঠাকুর, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। মস্তকটা ঢুকতে লাগলেন গোবিন্দের চরণে, ঢুকতে 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 রক্ত আর চোখের জলে হৃদয়টা ভেসে গেল। ভগবান যে আর থাকতে পারলেন না। ছোট্ট গোপীনাথ মন্দিরে দেখে স্বয়ং পরম ব্রহ্ম শ্রীহরি ভগবান দুটি বাহু উত্তোলন করে ডাকছে, আয় আয় আমার হৃদয় হৃদয়ে পরম ব্রহ্ম শ্রীহরি ডাকছে, আয়। বলে যারে প্রাণ তার কাছে যা, শূন্য দেহ লয়ে মোর পিতা যার প্রাণ তার কাছে যা, এই শূন্য দেহ লয়ে মোর পিতা থা। গোপীনাথ আয়। ভক্ত ভগবানকে ডাকে, ভগবান ভক্তকে ডাকে, প্রাণ পাখি মিশে গেল মন্দিরের গোপীনাথের সঙ্গে। ছেলের দেহটা মন্দিরেই পড়ে রইল। কিছুক্ষণ পর গোবিন্দ ঘোষ ডাকছে, কই রে বাবা, কই রে খোকা, কই রে? আহ, ছেলেটাকে নিয়ে পারি না, কই রে? মন্দিরের ভেতরে গিয়ে দেখে ছেলেটা ভগবানের চরণের সামনে শুয়ে আছে। ওঠ ওঠ বাবা, আমি জানি তোর মায়ের জন্য খুব মন খারাপ করছে, ওঠ ওঠ। ছেলেটাকে তুলে দেখে রক্ত মাখানো দেহ, কোলের মধ্যে তুলে নিলেন। কথা বল, কথা বল, কথা বল গোপীনাথ, কথা বল। চলে গেলি তুই, হচ্ছে আমায় ছেড়ে চলে গেলি রে, তুই আমায় ছেড়ে চলে গেলি। গোপীনাথ না না না, একবার তুমি হলে পাষাণ। আমি তো সংসার চাইনি, আমি তো সহধর্মিনী চাইনি, সন্তান চাইনি। দিলে যদি কেড়ে নিলে কেন? আজ থেকে আমি তোমার সেবা পূজা করব না। আর জগৎজীবকে জানাবো, তোমায় যে ভালোবাসবে তুমি তার সর্বস্ব কেড়ে নেবে। সকলকে হ্যালো, জানিয়ে হ্যালো। দেব, সকলকে হ্যালো। আস্তে, সকলকে আমাদের জানিয়ে দেব। পরবর্তী শিল্পী চলে এসেছেন। এরপরেই হচ্ছে কলকাতা থেকে আগত স্বনামধন্য কৃষ্ণদাস মুখার্জি। তিনি অবশ্য পৌঁছে গেছেন আমাদের এখানে।
গোবিন্দ নিতাই। জয় গৌর হরি বল হরি বল। স্বয়ং ভগবান তার সেবা পূজা বন্ধ করবে, আর সেবা করলেন না, ছেলেটাকে ভাসিয়ে দিলেন গঙ্গায়। এই যে আমার সুখের ঘর, এ যে আমার সুখের ঘর, এ যে আমার সুখের ঘর, এ যে আমার সুখের ঘর। স্বপ্ন দিয়ে গড়া সে যে ভাঙলো সুখের ঘর, এ যে আমার সুখের ঘর। এ যে আমার সুখের ঘর। একদিন, দুদিন, 3 দিন ছেলেটাকে ভাসিয়ে দিয়ে 3 দিন 3 রাত্রি মন্দিরের কপাট খুললেন না, মন্দিরের কপাট বন্ধ। গোপীনাথের সেবা পূজা করে না, সমস্ত কিছু বন্ধ করে দিয়ে। কিন্তু মন্দিরের ভগবানের যে বড় ক্ষুধা লেগেছে গো, মন্দিরের ভগবানের যে বড় ক্ষুধা লেগেছে। মন্দিরের ভগবান থাকতে পারলেন না, মন্দিরের ভগবান থাকতে না পেরে অচল ঠাকুর সচল হয়ে ছুটতে ছুটতে গিয়ে দাঁড়ালেন গোবিন্দ ঘোষের নিকটে। বাবা! কে তুমি? কেমন বাবা? তুমি বলেছিলে আমি তোমার বড় ছেলে, ওটা তোমার ছোট ছেলে। এক ছেলে মরে গেলে কোনো বাবা কি আর এক ছেলেকে অনাহারে রাখতে পারে? বাবা, আমার বড় ক্ষুধা লেগেছে। তুই পাষাণ, তোকে যে ডাকবে তাকেই তুই টেনে নিবি, কেড়ে নিবি, দূর হয়ে যা। বাবা, আমি যে তোমার সন্তান। কিসের সন্তান? আমি মরলে কে করবে আমার মুখাগ্নি, কে করবে আমার পিণ্ডদান? ভগবান বলল আমি করব, আমি করব তোমার পিণ্ডদান, আমি করব তোমার মুখাগ্নি। করবি? বলছে হ্যাঁ। যার কেহ নাই আমি আছি তার, যার কেহ নাই আমি আছি তার, রাখিতে ভক্তেরই মা, ও গো রাখিতে ভক্তের মা। পুত্র রূপে ভগবান, পুত্র রূপে ভগবান, পুত্র রূপে ভগবান, পুত্র রূপে ভগবান, পুত্র রূপে ভগবান। একদিন গোবিন্দ ঘোষ ইহলোক ছেড়ে পরলোক গমন করলেন। ভগবান গোপীনাথ পিতবাস পরিত্যাগ করে কাছা পরলেন, সোনার আংটি খুলে দিয়ে কুশের আংটি পরলেন। ব্রাহ্মণগণকে স্বপ্নাদেশ দিলেন। ভগবান ভক্তের লাগি, গোবিন্দ ঘোষের লাগি পিণ্ডদান করলেন। মন্দির খুলে দেখে গোপীনাথ, ভগবান কাছা পড়ে আছে। দৈববাণী হলো যতদিন চন্দ্র সূর্য বিরাজমান, এই চৈত্র মাসের পাপ মোচন একাদশীতে ভগবান স্বয়ং গঙ্গার তীরে গিয়ে পিণ্ডদান করে যায়। পিণ্ডদান করে জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাহার প্রাণ, গৌর ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ। সবে মিলে করো মরি প্রেম ভক্তি দান, সবে মিলে করো মরি প্রেম ভক্তি দান। প্রেম ভক্তি দান। আজ নদিয়াবাসী যত মহাপ্রভুর ভক্ত, নদিয়াবাসী যত মহাপ্রভুর ভক্ত, আজ সবারই চরণে বন্দে হইয়া অনুরক্ত। সবারই চরণে বন্দী হইয়া অনুরক্ত। জয় জয় রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল। রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল। রাধা হরি হরি